বিএনপি ভেতরে ভেতরে স্বৈরাচার হওয়ার চিন্তায় রয়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজনৈতিক সংকট নিরসনে বিএনপিকে জামায়াতের সঙ্গে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছেন তিনি। রোববার আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেখুন আরাফাত ইসলামের রিপোর্ট। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। এ সময় দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতকে নিয়ে সাম্প্রতিক সময়ে হওয়া বিভিন্ন সমালোচনার জবাব দেন। আমরা ৩০০ আসনে নমিনি দিছি, কাজ করতেছি, তারপরে বলে জামাত ইসলাম ফেব্রুয়ারি নির্বাচন চায়। রাজনৈতিক সংকট মোকাবেলায় বিএনপিকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি জামায়াত সমঝোতায় থাকলে বাকি দলগুলো একমতে পৌঁছাবে। বিএনপি যতই উস্কানি দেয়, জামাত ইসলামী বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। এর আগে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২৮ অক্টোবর নিয়ে এক সেমিনারে নায়েবে আমির বলেন, বিএনপি ভেতরে ভেতরে স্বৈরাচার হওয়ার চিন্তায় রয়েছে। ফ্যাসিজম তো নিজ মাটি থেকে, শাসন থেকেই গড়া, তো গড়ায় কখন? যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে। আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি, এদেশের মানুষ তো সেটাই চাচ্ছে। তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে, যেই কারণে ফ্যাসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম, এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছি না। এদিকে জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।